الحمد لله يستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال الله تعالى في آية أخرى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم قال محمد رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين تباتت تحرس في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে একবার নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে
আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে, তার ঘর দুনিয়ার মধ্যে সবচাইতে পবিত্র সম্মানিত স্থান মসজিদের মধ্যে আসার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত কতগুলো নেকের কাজ করেছি, কতগুলো ভালো করেছি, কতগুলি খারাপ কাজ করেছি, আমরা অনেকে গণনা করে বলতে পারবো না। কতগুলো খারাপ কাজ করছি, যদি কাউকে বলা হয় যে কতগুলো গুনার কাজ করছেন এক সপ্তাহ পর্যন্ত, আমরা অনেকেই বলতে পারবো না। আবার যদি কাউকে জিজ্ঞেস করা হয় নেকের কাজ কতগুলো করছেন, তাও বলা সম্ভব হবে না। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আমরা সবাই যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। সবার একই চাহিদা, সব মানুষের একই কথা, যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। যতটুকু আমল করি, এই আমল দ্বারা নাজাত পাওয়ার তো প্রশ্নই আসে না। যে আমল করি আমরা সাধারণত, এই আমল দিয়ে নাজাত পাওয়ার প্রশ্নই আসে না। তবে আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা রাখি যে আল্লাহ জান্নাত তো আমাদের জন্যই বানিয়েছেন, এই আশা তো আমরা রাখতে পারি, নাকি বলেন? জি, এই আশা আমরা রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করব সব সময় যে আল্লাহ, ভুল তো হয়েই যায়, আমরা তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না যে আমাদের কোনো চাহিদা থাকবে না। আমাদের গুনার চাহিদা আছে, থাকা সত্ত্বেও যদি অজান্তে কোনো গুনার কাজ করেও ফেলি, আল্লাহ তুমি মাফ করে ঈমানদারদের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড় করানোর তৌফিক দান করো। আমিন। এটা দোয়া সব সময় আমরা করি বা করব। এজন্য আজকে আমরা ঈমানের সম্পর্কে কিছু আলোচনা শুনব। ঈমান জিনিসটা কি, আর ঈমান থাকলেই বা কি হবে, ঈমান না থাকলে বা কি হবে। আমরা তো সবাই বলি যে আমাদের মধ্যে সবার মধ্যে ঈমান আছে, তো যে জাহান্নামে যাবে তার মধ্যে কি ঈমান নাই? বা যারা জান্নাতে যাবে তার একার মধ্যে ঈমান আছে? বিষয়টা কি এমন? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস সমস্ত মানুষের মধ্যে আছে। নাস্তিক যারা, তারা বাদে, বিধর্মী যারা আছে, হিন্দু, তারাও কিন্তু তাদের মধ্যে এই বিশ্বাস আছে যে এই দুনিয়া পালনেওয়ালা, আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায় একজন আছে, স্রষ্টা একজন আছে। কিন্তু এই এতটুকু বিশ্বাসেই কি আমাকে কিয়ামতের ময়দানে সেই মুসিবতের সময় রাসূলের হাত ধরে কি জান্নাতের ভিতরে ঢুকানোর শক্তি কি এই ঈমানে হবে? এটা একটু আমরা শুনব যে কতটুকু ঈমান হলে, কতটুকু বিশ্বাস হলে, কতটুকু ঈমান অনুযায়ী আমল হলে জান্নাতে যেতে পারবো। এটা আমরা আজকে শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল আসর। আমরা অনেকেই পারি, অনেকেই মুখস্থ আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা আমরা একেবারে ছোট, কোরআনের দ্বিতীয় ছোট সূরা। এই সূরাটা অনেকের মুখস্থ আছে। এই সূরাটার ভিতরে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে একটা কথা বলছে। এই কথা বলে আল্লাহ তাআলা ঈমানদার আর যাদের মধ্যে ঈমান নাই, যারা জান্নাতে যাবে আর যারা জান্নাতে যাবে না, যারা কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করবে আর যারা সফলতা অর্জন করবে না, এই দুইটা শ্রেণীকে আল্লাহ তাআলা ভাগ করে দিলেন এই সূরার মধ্যে। আমরা অনেকে মুখস্থ আছে, অর্থ জানি না, বা অর্থ মোটামুটি জানলেও আসলে কি আল্লাহ বলতে চাইছে, বুঝাইতে চাইছে, আমরাও এতটুকু জানি না। রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়ে বলেন, সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত
যত মানুষ আছে সব মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে, সব মানুষগুলি বিপদের মধ্যে, সব মানুষগুলি জাহান্নামমুখী, সব মানুষগুলি সফলতার দিকে নাই। তবে 4 শ্রেণীর লোক ব্যতীত এই 4 শ্রেণীর মধ্যে যেই মানুষগুলি পড়বে, এই 4 শ্রেণীর মধ্যে যেই মানুষগুলি হতে পারবে, এই 4টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি কিয়ামতের ময়দানে নাজাত পাবে, অন্যথায় নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে 1 নম্বরে যেই শ্রেণীর মানুষগুলি বেঁচে যাবে কিয়ামতের ময়দানে, ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে, যাদের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় থাকবে, আমি রব্বুল আলামিনের বিশ্বাস যেই মানুষের মধ্যে থাকবে, যেই মানুষের মধ্যে আমি রবের একত্ববোধের ঈমান থাকবে, এই শ্রেণীর মানুষগুলি কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারবে, নাজাত পাবে। আরে শুধু রব আল্লাহ তাআলা এতটুকু নাম ঈমান নয়, আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে বাঁচায় আল্লাহ, আমার ব্যবসার মধ্যে বরকত দেয় আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা আমার দোকান করে না, আমার রিজিকের ব্যবস্থা আমার ছেলে করে না, আমার ছেলে যদি আজ বিদেশে না থাকতো, না খেয়ে মরে যেতাম, এর নাম ঈমান নয়। আমার ছেলে বিদেশে থাকুক বা না থাকুক, আমার রিজিকের দায়িত্ব নিয়েছে আল্লাহ, আমার শ্বাস প্রশ্বাস ভিতরে ঢুকায় বাহির করে আল্লাহ, আমাকে হাঁটায় আল্লাহ, আমাকে বসায় আল্লাহ, আমাকে ব্যবসা বাণিজ্য করাইতেছেন আল্লাহ, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। এই কথা যখন আমি বিশ্বাস করব, যখন আমি ব্যবসার মধ্যে ঢোকার পরে আমি এটা বিশ্বাস করব যে এই ব্যবসার সফলতা আল্লাহ দিতে পারে, এই ব্যবসার সফলতা দুনিয়ার মানুষ দিতে পারে না, এই ব্যবসার সফলতা কোনো টাকা পয়সা ধন দৌলত দিতে পারে না, এই কথা যখন আমি বিশ্বাস করব তখন হবে আল্লাহর প্রতি ঈমান, তখন হবে ঈমান, তখন হবে আল্লাহর প্রতি বিশ্বাস। শুধু এতটুকুই মনে রাখলাম আল্লাহ তাআলা আছে, আল্লাহর প্রতি ঈমান রাখা দরকার, নবী আছে, নবী ছিলেন, এখন ইন্তেকাল করেছেন, কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। এতটুকু ঈমান দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। আরে যখন জমিনের মধ্যে মানুষ বীজ বপন করে, আমরা ধান লাগাই না জমিনে, শহরের মধ্যে দেখা যায়, আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় ধান লাগায়, এই ধান বপন করার সময় আমার বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, ধান কাটার সময় আল্লাহর উপরে। আর একজনের জমি থেকে 1 বোঝা ধান কেটে আনলাম, বিশ্বাস কার উপরে দেখা গেল, বিশ্বাসটা কার উপরে রইল? যদি একটু বেশি আনতে পারি, একটু বেশি পুঁজি করতে পারি, তাহলে হয়তো কিছুদিন দুনিয়ায় ভালো স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো না। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي। রব্বুল কারীম বলতেছেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে, দুনিয়ার দিকে যার মুখটা ফিরিয়ে থাকে, ব্যবসা যদি আমার না থাকতো আমি আজকে মরে যেতাম, আমি রবের উপরে বিশ্বাস রাখি নাই, আমি রব যে রাজ্জাক, আমি যে রিজিক দাতা, আমি যে রিজিক দিতে পারি, আমি যে তোমাকে খাওয়াতে পারি, এই বিশ্বাস মানুষের মধ্যে ছিল না। ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আরে না না, নামাজের মধ্যে হয়তো কিছু পাওয়া যায় না, রোজা রাখলে কিছু পাওয়া যায় না, এই আমল করলে কিছু পাওয়া যায় না, ব্যবসা যদি না করতাম না খেয়ে মারা যেতাম, এই ঈমান যদি না থাকে, এই বিশ্বাস যদি না থাকে, সেই ব্যক্তির কথা রব বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন আমি সংকীর্ণ করে দেব, তার জীবন উপকরণ সংকীর্ণ করে দেব। লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক দুনিয়ায়, লক্ষ্য করে দেখো মুসলমান, লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও অন্তরের মধ্যে শান্তি নাই। এমন হাজারো মানুষ আছে, এলাকায় দেখা যাবে 5টা 7টা বাড়ি খুলনার মধ্যে আছে,
অন্তরের মধ্যে শান্তি নাই, কখনো একটু সুস্থ মতো ঘুমাতে পারে না। আবার কিছু মানুষ দেখবেন ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, রাত্র 9টা বাজতে পারে নাই, নামাজ পড়ে বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমের ব্যবস্থা করে দেয় আল্লাহ। আরে শান্তির মালিক তো আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ, আমাকে সুখের মালিক তো আল্লাহ। আল্লাহকে যদি আমি বিশ্বাস করতে পারি, আল্লাহর প্রতি যদি আমি ঈমান আনতে পারি, রে মুসলমান, অল্প টাকা কামাই করেও কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব। কোটি কোটি টাকার মালিক, একটা সিজদা দেওয়ার তৌফিক হয় না, এমন মানুষ তালাশ করলে পাওয়া যাবে না? অগণিত পাওয়া যাবে, অগণিত পাওয়া যাবে। লক্ষ কোটি টাকার মালিক মসজিদের মধ্যে ঢোকার তৌফিক হয় না। আর এই টাকায় শান্তিটা কোথায় বলে? ছেলে মেয়ে তার মন মতো ইচ্ছা মতো চলতেছে, রাত্র 10টা 11টা 12টা বাজে বাড়িতে আছে, মেয়ে রাত্র 9টার পর বাসা থেকে বের হচ্ছে, বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছে, জিজ্ঞেস করারও সাহস পায় না। শান্তিটা কোথায় বলে? ঈমানের মধ্যেই শান্তি, আল্লাহকে বিশ্বাস করার মধ্যেই শান্তি। এই কথাটার নাম বিশ্বাস করার নাম ঈমান। এই কথাটার নাম বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তো এই কথার নাম ঈমান না। আরে খাওয়ায় তো আল্লাহ, ব্যবসা না করলে কি করতাম? ব্যবসা করার বিপক্ষ করছি না, রাসূলও ব্যবসা করেছেন, তবে এই ব্যবসায় যে আমাকে খাওয়ায় এই বিশ্বাস রাখা যাবে না, তাইলে আপনি ইমানদার এখনো হতে পারেন না। ছেলে 5টা বিদেশে থাকে, যদি আমার আজকে টাকা না পাঠাইতো আমার বাড়ির অবস্থা কি হইতো? আর একজনের তো একটা ছেলেও নাই, আর একজনের তো একটা মেয়েও নাই, চাকরিজীবী একটা সন্তানও তার নাই, তাকেও তো খাওয়াচ্ছে, সেও তো চলতেছে। তো শান্তির মালিক একমাত্র আল্লাহ। এর নাম হলো ঈমান, এর নামই হলো বিশ্বাস, এর নামই হলো ঈমান, যে ঈমান কিয়ামতের ময়দানে আমাকে নাজাত দিবে। এজন্য রব্বি কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষগুলি বলেছে আমার রব আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পড়ায় আল্লাহ, আমার সব কিছু করে আল্লাহ, আমার ব্যবসার মধ্যে বরকত দেয় আল্লাহ, আমার গাড়ি চালাইতেছি আমার ভাড়ার ব্যবস্থা করে দেয় আল্লাহ, আমি ব্যবসা করতেছি আমার লাভের ব্যবস্থা করে দেয় আল্লাহ, আমি চাকরি করতেছি আমার চাকরির মধ্যে সব কিছু ব্যবস্থা করে দেয় আল্লাহ। এই কথা যখন আমি বলতে পারবো, এই কথা বলে যখন ইস্তেকামত থাকতে পারবে, সুম্মা ইসতাকামু, এইটা হলো সবথেকে বড় কথা, মুসলমান এইবার বুঝতে হবে। সুম্মা ইসতাকামু, এই কথাটাই আমাকে আশা যোগাবে যদি আমি আল্লাহকে আল্লাহ হিসেবে বলতে পারি, যদি আল্লাহকে আমি জিজ্ঞাসা হিসেবে মানতে পারি। এই কথা বলার পরে ইস্তেকামত থাকতে হবে, ঈমানদার বলার পরে আমি যখন বিপদ চলে আসলে, যখন করোনা চলে আসলো, আমার আর ঈমান নাই, যখন বিপদ চলে আসলো আমার আর বিশ্বাস নাই আল্লাহর প্রতি, যখন আবার বিপদ থেকে উদ্ধার করলো, বিপদের সময় আল্লাহকে ডাকতে থাকে, আবার যখন বিপদ থেকে চলে যায় আর আল্লাহর কথা একটু মনে থাকে না, এর নাম আল্লাহর প্রতি ঈমান না, এর নাম আল্লাহর প্রতি বিশ্বাস না। আল্লাহর প্রতি বিশ্বাস হবে কখন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেয়, ফাইযা নাজ্জাহুম ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আরে বিপদে যখন তুমি পড়েছো, ওই বিপদের সময় রাত্র 3টার 2টার 4টা নাই, রবকে ডাকতে থাকে। যখন বন্যা শুরু হয় রবকে ডাকতে থাকে, যখন বিপদে পড়ে লঞ্চ চলতেছে, যখন বিপদে পড়ে, যখন গাড়িতে চলতেছে, যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে এমন অবস্থা হয়, তখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম, যখন এই বিপদ থেকে তোমাকে মুক্তি দিয়ে দেয়, তখন বলতে থাকে, আরে ড্রাইভারটা বড় পাকা ড্রাইভার ছিল। কথা বলেন, বলে কিনা? যখন লঞ্চের মধ্যে তুফান উঠে, বুড়িগঙ্গা নদী নাই, আপনি যখন বড় বড় নদীর মধ্যে থেকে লঞ্চটা যখন যায়, এই লঞ্চ যাওয়ার পরে যখন বন্যা শুরু হয়,
তখন আল্লাহকে ডাকতে থাকে। আর যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন রব্বে কারীম তাকে কিনারায় পৌঁছে দেয়, বিপদ থেকে তাকে উদ্ধার করে, ইলাহুম ইউশরিকুন, তখনই মানুষ শিরক করা শুরু করে। আরে ড্রাইভার বড় ভালো ছিল, আজকে সারেন বড় ভালো ছিল, আজকে আমার প্লেন চালক পাইলট বড় ভালো ছিল, ড্রাইভার বড় ভালো ছিল, না হয় আজকে আমরা কেউই বেশি ফিরতাম না। অথচ যখন বিপদ থেকে আমাকে বাঁচালো, তখন আমার জন্য কর্তব্য ছিল আমি গাড়ি থেকে নেমে একটা সিজদা দিয়ে আল্লাহকে শুকরিয়া জানাই। পরীক্ষার্থীরা আছে, আরে নামাজ পরীক্ষার আগে রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালে সাল পর্যন্ত থাকে না, সাল সামড়া উড়িয়ে ফেলাই দেয়। রেজাল্ট শেষ, টুপি পাঞ্জাবি খুলে ওই চেয়ে আবার রাখতে আর শেষ, আর দরকার নেই। ব্যবসা শুরু করছে, তখন মিলাদ টিলাদ দিয়া দোয়া দুরূদ পড়ার পর যেই ব্যবসা বড় হয়ে গেছে, তখন নামাজের ধারে কাছে না, 2 টাকা মসজিদের চাঁদা চাইলেও দেয় না। ফালাম্মা নাজ্জাহুম, আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আমি বিপদ থেকে উদ্ধার করি তখন শিরক করা শুরু করে দেয়, তখন আমাকে ভুলে যায়, তখন আমার কথা চিন্তা করে না। রাত্রে পেটের বেদনা উঠছে, বাচ্চা প্রসব হবে, সেই বাচ্চা প্রসব হওয়ার সময় ফ্যামিলির সবাই চিন্তিত, সবাই আল্লাহকে ডাকতেছে। যখন বাচ্চাটা হলো, ফোন দিয়ে দিয়া সব আত্মীয় স্বজনকে জানায়। উচিত ছিল যখন বাচ্চাটা হয়েছে আমি রব্বে কারীমকে একটা সিজদা দিয়ে শুকরিয়া জানাই, এটা তো উচিত ছিল, এটা তো আল্লাহর পাওনা ছিল। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, এত নিয়ামত আমি তোমাকে দেওয়ার পরেও দুনিয়ার কোন মোহে পড়ে, কোন ক্ষমতায় পড়ে, কোন দুনিয়ার কোন মোহে পড়ে তুমি রবকে ভুলে আছো, কোন জিনিসে তোমাকে ধোঁকার মধ্যে ফেলে রাখতো। বিপদে যখন পড়ে মা সহ সন্তান সবাই চিন্তিত, বাচ্চা ডেলিভারি হচ্ছে না, ওরে দোয়া দুরূদ যার মানে ভিতরে যা আছে সব করতেছে, বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, সাথে সাথে তো সবার উচিত ছিল যে আমরা আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে আগে আল্লাহকে জানাই। আল্লাহকে জানানোর মাধ্যমে আল্লাহ জানে না সন্তান হয়েছে এরকম না, আমি শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ে সিজদা করে আমি আল্লাহকে জানাবো যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, এমন সময় এক সাহাবী দৌড়াতে দৌড়াতে আসলেন যে নামাজ পাই কিনা। আমাদের অনেক সময় এরকম হয় না যে হুজুর রুকুতে যাবে, এমন সময় সে দৌড়ে আল্লাহ আল্লাহ বলতে থাকে যে যেন রুকুটা পাই, যেন রাকাতটা পাই। ঠিক এক সাহাবী আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তেছেন, নামাজ পড়তে আসতেছেন আর আল্লাহকে ডাকতেছেন, আসার পরে দেখতেছেন যে আল্লাহর নবী এখনো রুকুর মধ্যে আছে। ওই ব্যক্তি আয়েশা রাকাত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো কিভাবে দেখেন। আরে আল্লাহ তাআলার নবীকে ওই রুকুর মধ্যে পেয়ে যখন আমরা স্বাভাবিকভাবে সুবহান রাব্বিয়াল আযীম এই কথা বলে 3 বার 5 বার 7 বার বলে যখন আমরা রুকু থেকে মাথা জাগাই, আমরা বলি কি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। ওই সাহাবী নিজ থেকে বানিয়ে নিজে নিজে বানিয়ে একটা অতিরিক্ত কথা বললেন। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে, যখন ওই সাহাবী রাসূলকে নামাজের মধ্যে পেলেন, রুকু থেকে ওঠার পরে বলতেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কথাটা একটু অতিরিক্ত বললেন। আল্লাহর নবী নামাজ শেষ করে বললেন মানিল কায়িম মানিল মুতাকাল্লিম, এই কথাটা কে বলছে? লা বাসা ফি, এর মধ্যে কোনো সমস্যা নাই। এই কথাটা অতিরিক্ত কথাটা কে বলেছে? আল্লাহর নবীর সাহাবী বললেন আনা ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি হাত জাগায়া বললেন ও রাসূল আমি বলেছি। আরে রাসূল বলতেছেন ওই সাহাবী তুমি তো জানো না তোমার এই কথা বলার দ্বারা কি হয়েছে, এতটুকু বলার দ্বারা এই যে কথাটা তুমি উচ্চারণ করলে, কোন কথাটা? রব্বানা লাকাল হামদ, এরপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কথাটা বলার দ্বারা কি হয়েছে তুমি তো দেখো নাই। আল্লাহ আমাকে দেখিয়েছে তোমার এই কথাটা বলার পরে 12 থেকে আরো বেশি ফেরেশতা, বর্ণনায় আছে 12 জনেরও বেশি ফেরেশতা নেকি লেখার প্রস্তুতি লেগে গেছে। আরে সবাই মিলে লিখতেছে যে কে কত বেশি লিখতে পারে, কে কার থেকে বেশি কত লিখতে পারে, প্রতিযোগিতায় লেগে গেছে 12 জন ফেরেশতা তার নেকি লেখার জন্য। এই জন্য প্রশংসা,
এজন্য সব ক্ষেত্রে শুকরিয়া চাই আল্লাহ। এজন্য শুকরিয়া করে যখন কোনো বান্দা বলে আল্লাহ তাআলার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ শুকরিয়া, এটার নামও একটা ঈমান, এটার নাম ঈমান। আরে আমার আর ভালো থাকা, ব্যবসা বাণিজ্য তেমন ভাব হচ্ছে না, যে অবস্থায় থাকি ফি আইয়ি হালিন, যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। আমার থেকে কত অসুবিধার মধ্যে মানুষ কাটাচ্ছে না, কাটাচ্ছে। এজন্য যে বিষয় ছিলাম ঈমান, দেখেন ঈমান যখন আপনি আনলেন, ঈমান আনার পরে আপনি ঈমান বললেন যে আমি ঈমানদার, আমি ঈমান আনলাম, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস রাখি, নামাজ পড়ি, এই কথা বলার পরেই যে আপনাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে এটাও কিন্তু না। এজন্য ঈমানের বিষয় পরিপূর্ণ সাফ আলোচনা শুনতে হবে। আমি ঈমানদার বললাম যে হ্যাঁ আমি ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলেই আমি ঈমানদার হয়ে গেলাম, বিষয়টা এমন নয়। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টা জানায়। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বে কারীম জানায় দেয় আহাসিবান নাসু আইয়ুতরাকু, আরে মানুষেরা কি ধারণা করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমি ঈমানদার, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন, আর আমি তাকে পরীক্ষা করব না। ঈমানদার দাবি করলো, বলল আমি ঈমানদার, এই কথা বলার পরে রব্বে কারীম বলতেছে ওয়া হুম লা ইফতানুন, আর তারা পরীক্ষিত হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা যেন ঈমানদারেরা না মনে করে। ঈমানদার যখন বলবো লম্বা জামা যখন গায়ে দিব, মুখে যখন দাড়ি রাখবো, নামাজ যখন 5 ওয়াক্ত পড়বো, রোজা করে ঠিকমতো রাখবো, যাকাত প্রদান করবো, হজ ফরজ হলে হজ করবো, আরে কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবো, এই কাজগুলি করার মধ্যে যে কোনো বাধা আসবে না, বিষয়টা এমন নয়। ঈমানদার দাবি করার পরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তোমাকে পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আরে বিপদের মধ্যে পড়েছো, ওটাও একটা তোমার জন্য পরীক্ষা। সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা করতেছে, সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করতেছে, ক্ষমতা দিয়ে তোমাকে পরীক্ষা করতেছে। ক্ষমতা কি মানুষের উপর অন্যায় ভাবে খাটাও নাকি ন্যায়সঙ্গত খাটাও? টাকা পয়সা তোমাকে দিয়েছে, এই ধন সম্পদ কি তুমি আল্লাহর কাজের জন্য ব্যয় করছো, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করছো, নাকি দুনিয়ার জন্য ব্যয় করছো? রব্বে কারীম এটাও দেখবেন, এটাও দেখবেন। ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আরে আল্লাহ তাআলা এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে যে থাকতে পারবে, ঈমানদার বলার পরে পরীক্ষা যখন করা হলো, এই পরীক্ষা করার পরে এই পরীক্ষার উপরে যদি কোনো মানুষ অটল থাকতে পারে, ওয়া বাশশিরিস সাবিরিন, তার জন্যই জান্নাতের সুসংবাদ, তার জন্যই কবরের মধ্যে সুসংবাদ, তার জন্যই পৌঁছিরাতের সুসংবাদ, তার জন্যই আখিরাতের ময়দানেও সুসংবাদ, তার জন্য সুসংবাদ দিতে 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 একেবারে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছে দিবে। এর নাম হলো ঈমান। এই ঈমানের পরে যখন বিশ্বাস করবেন, ঈমান যখন আনবেন, পরীক্ষা আল্লাহ তাআলা করবেন, পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। পরীক্ষা করার পরে যখন আমি পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারব, কয় বছর আপনার কষ্ট থাকবে? আমি মনে করি একটা মানুষের পরীক্ষা একেবারে জীবনের বালে ঘর পর থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কয় বছর? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া কলিলুম মা ইয়াতাসাওয়াজুন। আল্লাহ তাআলার হাবিব বলেন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। কলিলুম মা ইয়াতাসাওয়াজুন, অল্প কিছু সংখ্যক যারা একটু বেশি হবে। 100 বছরের কেউ আছে না জায়গায়? 100 বছরের কেউ নাই। 80 বছরের হয়তো দুই একজন থাকতে পারে, তাও খুব কম। হাত জায়গায় হয়তো বেশি জাগবে না, বেশিরভাগই 50, 60, 70 এর মধ্যেই বেশিরভাগ যুবকদের কথা নাই বললাম, যাদের বেশি বয়স। তো হাদিস অনুযায়ী আমরা এটা পাইলাম। তো আপনি নামাজ শুরু করলেন মনে করেন 15 বছর পর থেকে, কথা বলেন না, নামাজ শুরু করলেন মনে করেন 15 বছর পর থেকে, ওই থেকেই আপনার পরীক্ষা শুরু। আপনি
60 বছর হায়াত পাওয়ার পরে মনে করেন 45 বছরই আপনার পরীক্ষায় কেটেছে, এটা আমরা মনে করি, এরকম হয় না স্বাভাবিক, আমরা মনে করলাম 45 বছর। এই 45 বছর যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, পরীক্ষা এতদিন কিন্তু হবে না, কারোর উপর হয় না, তো 45 বছর ধৈর্য ধরে থাকলে আপনার জন্য কি সুসংবাদ সেটা তোমার জানতে হবে। আমি যে ধৈর্য ধারণ করে থাকবো, যদি কেউ বলা হয় মনে করেন এই মাঠের মধ্যে একটা পুকুর, এই শীতের সময় পৌষ মাঘ মাসে রাত্র 3টে বাজে এসে 3 ডুব দিতে পারলে 3000 টাকা, তা দেখবেন ইমাম সাহেব সবাই আগে, কারণ ইমামের মাদ্রাসা পাশে তাড়াতাড়ি আসতে বলবো, দেখবেন ইমাম সাহেব সবাই আগে, কারণ 3 ডুবে 3000 টাকা বা কাজ করার ফল যদি জানা যায় তাহলে মানুষ কাজ করতে বেশি আগ্রহী হয়। 45 বছর আমি কেন ধৈর্য ধারণ করব? আমার কবরের মধ্যে আছে হাজার হাজার বছর, শত শত বছর আমার কবরের মধ্যে থাকতে হবে, আরে কিয়ামতের ময়দানে আমার শত শত বছর থাকতে হবে, জান্নাতে যে থাকবো এর কোনো গণনা নাই। এত বছর যদি আমার সুখে কাটাতে হয় তাহলে কেন আমি এই কয়টা বছর ধৈর্য ধারণ করতে পারবো না? কেন আমি গুনার উপর সবর করতে পারবো না? গুনাহ করার ক্ষেত্রে সবর করতে পারবো না কেন? আমি গুনার কাজ করতেছি, গুনার কাজ করার শক্তি থাকা সত্ত্বেও আমি নিজেকে সংবরণ করে কেন রাখবো? কারণ আমার সামনে আছে কবর জগৎ। আমার কবর জগতে আমার মুনকার নাকিরের আমার সওয়াল জব সুন্দর করে দিতে হবে। কবরে আমার শান্তি দরকার আছে, যখন কিয়ামতের ময়দানে উঠাবে আমাকে ওখানেও শান্তির দরকার আছে, শেষ পরিণতি আমার জান্নাতে যেতে হবে। এই টেনশন যার মাথায়, এই চিন্তা যার মাথায়, তার যত বড় পরীক্ষা হোক না কেন তার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সেনাবাহিনীর চাকরির আগে ট্রেনিংটা দেখছেন যে কিরকম ওরে কষ্ট। 6 মাস 9 মাস ট্রেনিং করে, করার পর মনে করে যে 6 মাস পরেই তো আমার শান্তি, আরে 9 মাস পরেই তো আমি প্রায় 30-35 বছর পর্যন্ত শান্তি করতে পারবো। এই জন্য শত কষ্ট করেও ওই শেষ পর্যন্ত যায়। ইমানদার কি এতটুকু কষ্ট করতে পারবে না যে আমার সামনে আছে কবর জগৎ, আমার সামনে আছে হাসর জগৎ, আমার তো কিয়ামতের ময়দানে আমার তো আমলনামা দেখানো হবে, আমার তো সবকিছু কিয়ামতের ময়দানে করা হবে। আমার কি সেখানে শান্তির দরকার নাই? ইমানদারেরা শান্তির দরকার নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এজন্য এই টেনশন করলে হবে না। এত নামাজ কেন পড়ে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 1 মাস যদি নামাজ পড়ার সিস্টেম হইতো 1 মাস পড়ে দিতাম একদম কায়দা করে, আর 10 বছরে লাগতো না। এরকম যদি কোনো কায়দা হইতো, আরে এত সহজ না বিষয়টা। রব্বে কারীম এক আয়াতের মধ্যে জানায় দেয়, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। রব্বে কারীম বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, আরে তোমরা কি ধারণা করেছো? আম হাসিবতুম, দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে রব্বে কারীম জানায় দেয়, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি এটা মনে করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে, এমনিতেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে, এমনিতেই তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত দেওয়া হবে, এমনিতেই তোমাকে কবর জগতের মধ্যে নাজাত দেওয়া হবে? এটা কি তোমরা মনে করেছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকেও আমি রব্বে কারীম পরীক্ষা করেছি। এমন কি এত পরীক্ষা করেছি, এত বিপদ তাদেরকে দিয়েছি, এত পরীক্ষা করেছি যে নবী সহ তার সাথী সঙ্গী যারা ছিল, রব্বে কারীম বলতেছেন ওয়াল্লাযিনা আমানু মাহু, নবী সহ যারা তার সাথী সঙ্গী ছিল তারা এতটুকু বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? এই কথা বলতে তারা বাধ্য হয়েছে। এত পরীক্ষা রব্বে কারীম করছেন, এতটুকু বলতে মুখ থেকে বাধ্য হয়েছে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, কবে আসবে আল্লাহর সাহায্য? আর তো ধৈর্য ধারণ করা যায় না। আমাদের একটা অবস্থা চলছে না যে এত তো ঝামেলা সহ্য করা যাচ্ছে না, আল্লাহ কবে একটু বিপদ থেকে মুক্তি পাবো? এই কথা আমরা বলি না বিপদে পড়লে,
ঝামেলার মধ্যে আমরা যেমন আছি, ঝামেলার মধ্যে পড়লে বলে না মানুষ, মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য, কবে এই জালেম শেষ হবে, কবে এই শয়তান মরবে, এই কই না আমরা। তো এই কথা বলে আল্লাহ তাআলা এমন একটা আশার বাণী আমাকে শোনায়, যেই আশার বাণী আমাকে আশা যোগায়, যেই আশার বাণী আমাদের সবাইকে আশা যোগায়। আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও নবীর উম্মতেরা, আর বেশি দিন কষ্ট না, অল্প কিছুদিন ধৈর্য ধারণ করো। ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য অতি নিকটে। যখন তুমি একটু ধৈর্য ধারণ করে ঈমানের উপর অটল থাকতে পারবা, যত ঝামেলা আসুক, যত বিপদ আসুক, যত পরাজয় আসুক, আমি একটু ধৈর্যের পরাকাষ্ঠ বরণ করব, তাহলেই আল্লাহ তাআলা আমাকে বলবেন, যাও যাও, আজকে তোমাকে আলমে বারযাখ, কবরের মধ্যে তোমাকে শান্তি দিয়ে দিলাম, আরে আখিরাতের মধ্যে তোমাকে আমি আরশের নিচে ছায়া দিয়ে দিলাম, এবং তোমাকে জান্নাতে ঢুকায়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি রব্বে কারীমের কুদরতি হাত দিয়া তোমাকে শীতল পানি, ঠান্ডা পানি পান করায় তোমার কলিজাটাকে ঠান্ডা করে দিলাম। এই কথা রব্বে কারীম বলতেছেন। অল্প কিছুদিন, অল্প। আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান হে নবীর উম্মতেরা, অল্প কিছুদিন ধৈর্য ধারণ করো, এরপরেই আমি তোমার জন্য রেখেছি চিরসুখী জান্নাত। এজন্য ধৈর্য ধারণ করা যাবে না ইনশাআল্লাহ। বিপদ যত আসুক, কত বিপদ আসবে, অল্প কিছুদিন যদি আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি, রব্বে কারীম আমার জন্য সুসংবাদ দিচ্ছেন। আরেকটা আয়াত পড়েই আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলতেছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। রব্বে কারীম বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আরে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করতে পারবে। ওয়া আনতুমুল আ'লাউন, যখন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যখন তোমরা ঈমানদার হতে পারবে, যখন তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারবে, যখন তোমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারবে, যখন ধৈর্য ধারণ করবে বিপদে পড়ে, তখন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো টেনশন থাকবে না কবর জগতের মধ্যে। তোমার যখন রূহ নিতে আসবে, তোমার রূহ নিতে আসবে, তখন কোনো টেনশন থাকবে না। যখন তোমার রূহটা নিতে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা নিয়ে যখন উপরে যাবে, আরে প্রথম আসমানে যাওয়ার পর জিজ্ঞাসা করবে, কার রূহ নিয়ে এসেছো? বলবে, ঈমানদারের রূহ নিয়ে এসেছি। দুনিয়ায় বসে সমস্ত বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে, সেই ধৈর্য ধারণকারীর রূহ নিয়ে এসেছি। প্রথম আসমানটা খুলে যাবে, দ্বিতীয় আসমানে যখন যাবে, তাকে জিজ্ঞাসা করা হবে, কার রূহ নিয়ে এসেছো? বলবে, অমুক মসজিদের মুসল্লি ঈমানদার, এই ঈমানদারের রূহ নিয়ে এসেছি। দরজাটা খুলে যাবে। এরকম ভাবে করতে 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 একেবারে আরশে চলে যাবে। এরকম ভাবে যদি বলা হয়, রূহটা কবরের জগতে যখন আপনাকে রাখা হবে, আরে মুনকার নাকির আসবে, যেই ফেরেশতাই আসুক না কেন, যদি জিজ্ঞাসা করে এই রূহটা কার, এই দেহটা কার, যদি বলা হয় ঈমানদারের দেহ, এ ধৈর্য ধারণ করেছে বিপদের মধ্যে, সমস্ত জুলুমকে স্বীকার করে, জুলুমের পরাকাষ্ঠ বরণ করেও ঈমানকে ছাড়ে নাই, কোরআনকে ছাড়ে নাই, মাদ্রাসা মসজিদকে ছাড়ে নাই, আল্লাহর দ্বীনকে ছাড়ে নাই। এই কথা যখন আমাকে কবরে বলা হবে, ফেরেশতা আমাকে কিছু করতে পারবে না, খোদার কসম করে বলছি, ফেরেশতা কিছু করতে পারবে না। আমাকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, যখন আমাকে বলা হবে, এই তোমার আমলনামা বের করো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামাটা বের করো। আমলনামাটা বের করার সময় যদি আমি বলতে পারি, আমি ঈমানদার, আমি ধৈর্য ধারণ করেছি, আমি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছি, দুনিয়ায় বসে কোনো গুনাহের দিকে যাই নাই, দুনিয়ায় বসে কোনো নেকের কাজ ছাড়ি নাই, দুনিয়ায় বসে আমি কোনো জালিমের জুলুমকে ভয় পাই নাই, কোরআনকে আমার সব সময় বুকে ধারণ করেছি, এই কথা যখন বলতে পারবে, আমি নিঃসন্দেহে খোদার কসম করে বলতে পারি, কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ আপনাকে বসায়া দিবে। সুবহানাল্লাহ। 100% যদি কোরআন সত্য হয়, ঈমান যদি আমার মধ্যে থাকতে পারে, আমি খোদার কসম করে বলতে পারি, কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিবেই দিবে। এই কোরআন আপনাকে নাজাত দিবে, এই মসজিদ আপনাকে নাজাত দিবে, এই নেক আমল আপনাকে নাজাত দিবে, এই ঈমান আপনাকে নাজাত দিবে কিয়ামতের ময়দানে। এজন্য ঈমান বড় 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 দৌড়া, ঈমান বড়, সবথেকে বড় হচ্ছে ঈমান। আমার ঈমান থাকলে অল্প আমল করলেও আমি কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারি।
আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম আমাদের সবার মধ্যে পরিপক্ক ঈমান এনে তাদের অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা